রামিসা আমার সহপাত্রী ছিল, বান্ধবী ছিল, আমাদের পাবলিকের হাতে তুলে দেন। কেন ওর হত্যার আমরা বিচার চাই। সরকারের কথা তো নাই বললাম, বিরোধী দল কি করে? নাকি দুজনে আপনারা মানে দুই দল মিলেমিশে একাকার হয়ে গেছেন? তাহলে তো ভাই, কেন আপনাদেরকে ভোট দেওয়া হয়েছে? কেন আপনাদেরকে চয়েস করা হয়েছে? কেন হচ্ছে শফিক, জামাত ইসলামের শফিক, আপনি ফেসবুকে লেখেন সোনামণি জাদুমণি তুমি হচ্ছে ফুলকলি হয়ে ভেস্তে চলে যাও, ওনারে দিনে 4 বার থাপ্পড়ানো উচিত। তুই ফেসবুকের মধ্যে পোস্ট করার জন্য তোরে বিরোধী দলের প্রধান বানানো হয়েছে, ইডিয়েট। ফেসবুকে কথা বলবো আমরা সাধারণ মানুষরা, বিচার চাইবো, অধিকার নিয়ে কথা বলবো, প্রবলেম হলে সেটা বলবো, আমাদের কাজ। তোরা হচ্ছে সেটাকে বাস্তবায়ন করার কাজ। তোরা হচ্ছে ফেসবুকে এসে বলতেছিস যে বাবুরে সোনারে ভালো থেকো, ওর মা এবং ওর বাবার পাশে আমরা আছি, তোমাকে ভেস নসিব করা হোক। থাপ্পড়া দরকার এই গাধাটাকে, বুড়া হয়েছে বাতাসে। জামাত ইসলামের আমির, আপনারা একটা কাইন্ডলি তার হচ্ছে স্ট্যাটাসটা পড়বেন। মানে আমি যে তাকে পছন্দ করি না সেজন্য রেগে আছি তা নয়, একটা বুজুর্গ না রে ভাই, তোমার তো ন্যূনতম মেধা থাকতে হবে, ন্যূনতম তুমি সেন্সিবল হইতে হবে দেশ নিয়ে। তুমি বিরোধী দলের প্রধান হয়ে আসো, তোমার কথা এতগুলা মানুষ চলে, তুমি এইটা চাও, তুমি সেইটা চাও, তোমার ফ্যান আছে ত্যান আছে, এত দাপট দেখাও। এই দাপট তোমার? যে তুমি ফেসবুকে এসে বিচার কার কাছে চাইতেছো? জনগণের কাছে? জনগণ করবে বিচার? সংসদে কি জনগণ যায়? দেশ বিদেশের টাকা কি জনগণ খায়? জামাত ইসলামের আমির কি জনগণ? জনগণের কাছে কিসের বিচার? তুই বিচার করবি, তোরা বিচার করবি, তোরা রেসপন্সিবল, তোদেরকে বসানো হয়েছে, জনগণ ভোট দিছে তোদেরকে, এই জন্য তোরা বিরোধী দল হইতে পারছস। সরকারের কথা তো নাই বললাম, বিরোধী দল কি করে? নাকি দুজনে আপনারা মানে দুই দল মিলেমিশে একাকার হয়ে গেছেন? তালতো ভাইয়ের খেলা শেষ ব্রো। বাংলাদেশে তালতো ভাই খেলা খেলে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, অমুক তমুক, এগুলি বন্ধ করতে হবে। ওফ, আমার ফোনটাও থাকতেছে না, আমি প্রচন্ড রেগে গেছি। দেখেন আমার এই কমেন্ট বক্সটা একটু দেখেন, আপনারা সোচ্চার হইতে পারেন না? আমার কমেন্ট বক্সে যেগুলি হচ্ছে এই স্পেশালাস গালি দিতে পারতেছে না, এই যে কতগুলো রাস্কেল আছে, দেখেন আমাকে কিছু কমেন্ট করেছে। আপনারা মনে করেন যে তারা ধর্ষক নয়? এটা এদেরকে ফাইন্ড আউট করুন, কয়টা বট বাহিনী, কয়জন লোক? বাংলাদেশের জনগণ যতগুলো আছে তার চেয়ে কি বট বাহিনীর সংখ্যা বেশি? সবগুলোকে পাকড়াও করেন, ধইরা জেলের মধ্যে দিয়া দেন, ফাইন্ড আউট করেন, এদেরকে প্রকাশিত করেন, এক্সপোজ করে দেন। মাথায় টুপি আর হিজাব বললাম, আর হইতেছে ফাইজলামি মার্কা দুইটা কথা বললাম, ভদ্র হয়ে গেলাম? নারীরাও হচ্ছে বাজে কথা বলে। মানে ওই যে ইডিয়েটটা হচ্ছে ধর্ষণ করেছে, সেই ইডিয়েটের যে মিসেস, সে হচ্ছে তাকে হেল্প করেছে পালানোর জন্য। তার বাচ্চা নাই, সে মহিলা না, সে পারতো না এটাকে সামলাইতে? যখন বাথরুমে আমি লেখাটা পড়লাম, বাথরুমের মধ্যে মেয়েটাকে যখন নেওয়া হয়েছে, এই মহিলা চিৎকার করে সবাইকে জানাইতে পারতো না, প্রতিবেশী ডাকতে পারতো না? সমাজের মধ্যে অশান্তি, এই যে অবক্ষয়, এই যে অবস্থা, কই মানে কই? আপনারা কি নিয়ে পড়ে আছেন? আই হ্যাভ টু নো, আপনারা কি নিয়ে পড়ে আছেন? কি করতে চান দেশের মধ্যে? সমাজের ভিতরে শান্তি বজায় রাখতে হবে, না খায়া থাকুম মাইনা নিলাম, কারেন্ট লাগবো না, পানি লাগবো না, কিছু লাগবো না, কিন্তু এই অশান্তি এগুলি চাই না। এগুলি থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমার সন্তান এই দেশে নিরাপদে থাকবে, সেটা আপনাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, নিশ্চিত করতে হবে। আমার সন্তান দুধে ভাতে থাকবে, আমি সেই জন্য শ্রম দিব, মেধা দিব, সময় দিব, সব করব, কিন্তু আমার সন্তানকে ভালো থাকতে হবে। আমার দেশে আমার সন্তান ভালো থাকবে না, আমি সিকিউরিটি নিয়ে বাঁচতে পারবো না। আমার সারাক্ষণ চিন্তা হবে, আমার সন্তান স্কুলে হ্যারাসের শিকার হইলো, আমার সন্তান মাদ্রাসায় গিয়ে বলাৎকারের শিকার হইলো, আমার সন্তান গাড়িতে উঠলো, ভ্যানের যে চালক তার দ্বারা শিকার হইলো। মানে আমাকে এগুলো চিন্তা করতে হবে কেন? আপনি সামাজিক যে প্রেক্ষাপট আছে, আপনি সমাজকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না কেন? সমাজ বিজ্ঞানীরা কোথায়? সেই নারীবাদীরা কোথায়? এনজিও গুলো কোথায়? কাউন্সিলিং কোথায়? আইনগুলো কোথায়? আইনের বাস্তবায়ন কোথায়? এগুলো নিয়ে কথা বলবে না কেন?
এগুলো নিয়ে কথা বললে তার উপরে কেন চড়াও হবে মানুষ? আসিয়াকে মারা হইলো, একটা বাচ্চা গলা কেটে ফেললো, মনে আছে? বাচ্চাটা কাটা গলা নিয়ে হাঁটতে হাঁটতে আসলো, তারপরে বাচ্চাটা মারা গেল। কতগুলো ঘটনা, কতগুলা শিশুরা মারা যাচ্ছে, সবকিছু শিশুদের উপরে কেন? এর কোনো মানে ব্যাখ্যা নাই, এর কোনো প্রতিবাদ নাই, এর কোনো বিচার আচার নাই। এটা কেমন সমাজ? এটা কেমন দেশ? এটা কেমন সরকার? এটা কেমন বিরোধী দল? এসব কি? এই যে এমপি, মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, হেন তেন, এগুলি কি? কেন আছেন আপনারা? ফিরে যান, বসে যান, ঘুমায় যান। আমাদের সন্তানরা আমরা যদি বাঁচাতে পারে বাঁচাবো, যুদ্ধ করতে হলে যুদ্ধ করবো, যা মনে চায় করতে হয় আমরা করবো। ঘুমায় যান আপনারা, লাগবে না আপনাদের।